রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে দলীয় সূত্র ও রাজনৈতিক মহলে একাধিক নাম ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, শেষ মুহূর্তের চমক কি সত্যিই কৌশল, নাকি দলীয় ভারসাম্য ও রাজনৈতিক সমীকরণ সামলানোর সময়ক্ষেপণ? ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থীর নাম গোপন রেখে চমক দেখিয়েছিল বিএনপি। এবারও রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে একই ধরনের কৌশল অনুসরণ করা হতে পারে বলে দলীয় সূত্রে আলোচনা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতি নির্বাচন স্পিকার নির্বাচনের মতো কেবল রাজনৈতিক পদায়নের বিষয় নয়, এটি একটি সাংবিধানিক পদ যেখানে দলীয় ভারসাম্য, সরকারের ভাবমূর্তি এবং জাতীয় গ্রহণযোগ্যতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। দলীয় সূত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন, ড আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সাবেক শিক্ষামন্ত্রী ড ওসমান ফারুক এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আলোচনায় থাকা নামগুলোর অনেকটাই এখনও অনুমান নির্ভর। কারণ বিএনপি আনুষ্ঠানিকভাবে কাউকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইঙ্গিত দেয়নি, বরং দলীয় সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত নতুন কোনো নাম সামনে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হলে সরকার ও দল দুই জায়গাতেই বড় ধরনের পুনর্বিন্যাসের প্রয়োজন হবে। তাকে মন্ত্রিসভা, মহাসচিবের দায়িত্ব এবং সংসদ সদস্য পদ ছাড়তে হবে। এর ফলে ঠাকুরগাঁও এক আসনে উপনির্বাচনের পাশাপাশি বিএনপির সাংগঠনিক কাঠামোতেও পরিবর্তনের প্রশ্ন সামনে আসবে। তাই রাজনৈতিক গ্রহণযোগ্যতার পাশাপাশি বাস্তব রাজনৈতিক হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে রাজনৈতিক মহলে বিচার বিভাগ বা প্রশাসনের গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি করার সম্ভাবনা নিয়েও আলোচনা রয়েছে। যদিও দলীয় সূত্রের দাবি, বর্তমান বাস্তবতায় বিএনপির ভেতরের একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই বেশি। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সংসদ সচিবালয় থেকে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়ার পর তফসিল ঘোষণা করা হবে। অন্যদিকে সরকার জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে সংসদের নিয়মিত অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আগামী ১ আগস্ট বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে দলীয় সূত্র বলছে, ওই বৈঠকের পরও চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আলোচনায় একাধিক নাম থাকলেও এখনই কাউকে নিশ্চিত প্রার্থী হিসেবে দেখার সুযোগ নেই। চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সবকিছুই রাজনৈতিক আলোচনা ও সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ। তবে উল্লেখযোগ্য বিষয় হল, রাষ্ট্রপতি পদে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে বিএনপি এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে আলোচনায় থাকা সব নামই দলীয় সূত্র ও রাজনৈতিক মহলের আলোচনার ভিত্তিতে উঠে এসেছে। এগুলোকে দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।